আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন। গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর 23, 24, 25 ও 26 নম্বর প্রশ্ন সমাধান করব এবং এই ম্যাথগুলো হচ্ছে 3 স্টার লেভেলের, অর্থাৎ বোর্ড পরীক্ষা, স্কুলের পরীক্ষা, সচরাচর সব পরীক্ষায় কিন্তু এই ম্যাথগুলোই ঘুরে ফিরে আসে। তো যার কারণে আজকের ক্লাসটি আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাসের নোটটি পিডিএফ লিংক আকারে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লাসটি নোট করে নেবে। তাহলে চলো আমরা 23 নম্বর প্রশ্নটি সমাধান করি। 23 নম্বর প্রশ্নে বলছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 যখন থিটা গ্রেটার দেন ইকুয়াল 0 ডিগ্রি অর লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা 0 ডিগ্রির থেকে বড় অথবা সমান হবে, আবার থিটার মানটা 90 ডিগ্রির থেকে ছোট অথবা সমান হবে। তাহলে 23 নম্বর প্রশ্নে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। তোমরা চাইলে এই সাইন থিটা কস থিটার মধ্যে যে কোনো একটিকে পক্ষান্তর করে হিসাব করতে পারো, সেক্ষেত্রেও রেজাল্ট আসবে। আবার এই অবস্থায় সরাসরি বর্গ করেও ম্যাথটি সমাধান করতে পারো। তাহলে পক্ষান্তর করে হিসাব রেজাল্ট নিয়ে আসার থেকে এই অবস্থায় রেজাল্টটা নিয়ে আসা আমাদের জন্য সহজ হবে। তো যার কারণে আমরা বর্গ করে দেব। তাহলে বর্গ করলে আমরা পাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1। তাহলে সাইড নোট আমাদের দিতে হবে যে বর্গ করে পাই। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1। তাহলে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1। তাহলে 1 কে পক্ষান্তর করলে হবে -1, অর্থাৎ +1 - 1 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি যে বা 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0। তাহলে 2 কে যদি আমরা পক্ষান্তর করি অর্থাৎ 0/2, তাহলে রেজাল্ট হবে আমাদের 0। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0। যেহেতু সাইন থিটা এবং কস থিটা গুণ আকারে আছে এবং তাদের গুণফল হচ্ছে 0, সেহেতু হয় আমাদের সাইন থিটার মান 0 হবে, নতুবা কস থিটার মান 0 হবে। তাহলে এখন আমরা লিখি যে হয় সাইন থিটা সমান 0, তাহলে বা আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে যেহেতু অনুপাতগুলো একই, অর্থাৎ সাইন অনুপাত, এবং তাদের মানটা সমান, তাহলে আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল 0 ডিগ্রি, অথবা কস থিটা ইকুয়াল 0। তাহলে আমরা জানি যে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে অনুপাত যেহেতু সমান এবং অনুপাতটি হচ্ছে কস অনুপাত, সেহেতু আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে অতএব নির্ণেয় মান, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা নির্ণেয় মান লিখছি, যার কারণে এখানে আর আনসার লেখার প্রয়োজন নেই, অর্থাৎ আনসার লিখতে হবে না। তাহলে আশা করি তোমরা 23 নম্বর সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা 24 নম্বর প্রশ্নটি সমাধান করব। 24 নম্বর প্রশ্নে বলছে যে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 কস থিটা যখন থিটা হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 ডিগ্রির থেকে বড় হবে এবং 90 ডিগ্রির থেকে ছোট হবে। তাহলে 24 নাম্বার প্রশ্ন দেওয়া আছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 কস থিটা। তাহলে সবার প্রথম আমরা ডান পক্ষকে 0 করে ফেলবো। তাহলে আমরা লিখতে পারি কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা -2 + 5 cos থিটা ইকুয়াল
0। এবার আমাদের খেয়াল করতে হবে যে এখানে কোন অনুপাতের পাওয়ার হচ্ছে 1। তাহলে দেখো কসের পাওয়ার হচ্ছে 1, তাহলে আমাদের বাকি যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলোকে কসে কনভার্ট করতে হবে। তাহলে একটি কস স্কোয়ার আছে, তাহলে আমাদের সাইন স্কোয়ারকে কস স্কোয়ারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা -2 প্লাস 5 কস থিটা ইকুয়াল 0। তাহলে এবার মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে -1 প্লাস কস স্কোয়ার থিটা -2 প্লাস 5 কস থিটা ইকুয়াল 0। তাহলে হিসাব করলে আমরা পাই 2 কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা -3 ইকুয়াল 0। তাহলে এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণের নিয়ম হচ্ছে ধ্রুব পদের সাথে মুখ্য পদের সহগ গুণ করতে হবে। তাহলে 3 গুণ 2 অর্থাৎ 6। তাহলে এখানে আমাদের মিলাতে হবে 5। তাহলে 5 মেলানোর আগে আমাদের চিহ্নটা খেয়াল করতে হবে, এখানে আছে মাইনাস চিহ্ন, তাহলে যার কারণে আমার একটা মাইনাস চিহ্ন লাগবে, অর্থাৎ বিয়োগ করে 5 মেলাতে হবে, যোগ করে 5 মেলানো যাবে না। যার কারণে 3 দুগুণ 6, তাহলে 6 থেকে 1 বাদ দিলে হয় 5, তার মানে 6 বিয়োগ 1। তাহলে আমরা লিখতে পারি যে 2 কস স্কোয়ার থিটা মাইনাস তো না প্লাস, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস 6 কস থিটা মাইনাস কস থিটা -3 ইকুয়াল 0। তাহলে এখন এখানে আমাদের কমন যায় 2 কস থিটা। 2 কস থিটা কমন নিলে আমরা পাই কস থিটা প্লাস 3, এখান থেকে -1 কমন নিলে আমরা পাই কস থিটা প্লাস 3। তাহলে বা cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা -1 ইকুয়াল 0। তাহলে হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 হবে, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0 হবে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো যে cos থিটা -3 ইকুয়াল 0 হলে আমাদের মানটা কি ঋণাত্মক আসে, তাই না? তাহলে ঋণাত্মক মান, যেহেতু এটা জেনারেল ম্যাথের প্রশ্ন, তাহলে ঋণাত্মক মান নিয়ে আমরা হিসাব করব না, যার কারণে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, আগে লিখি আমরা যে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল -3। তাহলে এই মানটা কেন গ্রহণযোগ্য হবে না? যে এখানে মাইনাস মান আছে, যেহেতু জেনারেল ম্যাথের প্রশ্ন, তাহলে এখানে আমাদের পরিধি হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত, তাহলে কসের মান 90 ডিগ্রি পর্যন্ত প্লাস হয়, এটি একটি কারণ। আর একটি অন্যতম কারণ হচ্ছে যে এখানে cos থিটা সমান আমরা কি জানি? cos থিটা সমান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের এই 3 এর নিচে কত একটা 1 আছে না? তাহলে 1টা কাকে ইন্ডিকেট করছে? অতিভুজকে ইন্ডিকেট করছে, আর 3 ভূমিকে। তাহলে দেখি অতিভুজের থেকে ভূমি বড় হয়ে গেল, তাহলে এই মানটা, এটি একটা অন্যতম কারণ যে এই মানটা কি গ্রহণযোগ্য নয়। তো আমরা লিখে ফেলবো যে ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের বাকি রইল 2 cos থিটা প্লাস 1। আমরা লিখি যে অথবা 2 cos থিটা প্লাস তো না মাইনাস 2 cos থিটা -1 ইকুয়াল 0, বা 2 cos থিটা ইকুয়াল 1, বা cos থিটা ইকুয়াল হাফ। এখন আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। তাহলে অতএব যেহেতু অনুপাত একই এবং তাদের মান পরস্পর সমান, সেহেতু আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানকার সমাধানের মান একটি। তাহলে অতএব নির্ণেয় মান
থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা নির্ণয় মান কথাটা লিখেছি, এখানে আমরা আনসার আর লিখব না। তাহলে আশা করি তোমরা 24 নম্বর প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথটি সলভ করে ফেলি। দেখো 25 নম্বর প্রশ্নে বলছে যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। কন্ডিশন হচ্ছে যে থিটা সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে আগে আমরা প্রশ্নটা লিখি যে দেওয়া আছে টু সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে আমার দেখতে হবে যে অনুপাতগুলো দেওয়া আছে, এই অনুপাতগুলোর মধ্যে সব থেকে কম পাওয়ার কার? তাহলে কসের পাওয়ার হচ্ছে কত? 1। তাহলে বাকি যে অনুপাতগুলো আছে এগুলোকে কসে কনভার্ট করতে হবে। তাহলে সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এবার 2 দ্বারা গুণ করলে আমরা পাই 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। হিসাব করলে আমরা পাই মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে যেহেতু আমাদের এটা প্লাস মান প্রয়োজন, যার কারণে আমরা মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে মাইনাস 1 দ্বারা গুণ করলে আমরা পাই 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে সাইড নোট দিতে হবে যে উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। তাহলে এবার উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ হবে, যেহেতু এখানে প্লাস চিহ্ন আর এখানে মাইনাস চিহ্ন, তাহলে 2 এর সাথে 1 যোগ করে আমাদের 3 মিলাতে হবে। এছাড়া অন্য কোনো আর উপায়ও নাই, 2 এর সাথে 1 যোগ ছাড়া আমরা 3 মিলাতেও পারবো না। অর্থাৎ 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা 2 cos থিটা যদি কমন নেই, সেক্ষেত্রে আমরা পাই cos থিটা মাইনাস 1 মাইনাস 1 কমন নিলে আমরা পাই cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমাদের উৎপাদক হবে cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 হবে, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 হবে। তাহলে আমরা লিখব যে হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল 1 বা cos থিটা ইকুয়াল, আমরা জানি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে অনুপাত একই এবং তাদের মান সমান, আমরা বলতে পারি থিটা ইকুয়াল 0 ডিগ্রি, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা 2 cos থিটা ইকুয়াল 1 বা cos থিটা ইকুয়াল হাফ। এখন আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি, কারণ অনুপাত একই এবং তারা পরস্পর সমান, যার কারণে থিটা ইকুয়াল হবে 60 ডিগ্রি। তাহলে অতএব নির্ণেয় মান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা নির্ণয় মান লিখে ফেলছি, যার কারণে আমরা আর অ্যান্সার কথাটা লিখবো না। এটি কিন্তু খেয়াল করতে হবে, নির্ণয় মান লিখলে অ্যান্সার লেখা যাবে না। তাহলে আশা করি তোমরা 25 নম্বর প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে এবার আমরা 26 নম্বর ম্যাথটি সমাধান করি, এবং এটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। তাহলে 26 নম্বর প্রশ্নে দেখো যে আমাদের এখানে কোনো কন্ডিশন দেয়া নেই। তাহলে যেহেতু আমরা সাধারণ গণিতের প্রশ্ন সমাধান করছি, যার কারণে আমাদের এখানে
থিটাকে সূক্ষ্মকোণী আমরা ধরে নিব। তাহলে 26 নাম্বার প্রশ্ন দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। তাহলে এখানে অনুপাত একটাই, অর্থাৎ tan থিটা, তাই না? তাহলে ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু একটা, তাহলে আমাদের ধ্রুব পদের সাথে মুখ্য পদের সহগ গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু √3, এটা হচ্ছে √3। আর এখানে দেখো আমাদের সর্বনিম্ন যে পাওয়ার সেটি হচ্ছে কি শুধুমাত্র tan থিটা, অর্থাৎ এখানে কত পাওয়ার? 1 পাওয়ার, তাই না? তাহলে এর সহগ কি 1 প্লাস √3, আর এখানে আমাদের গুণফল হচ্ছে কি 1 ইন্টু √3। তাহলে যোগ করলে আমরা 1 প্লাস √3 পাই। অর্থাৎ এখানে আমরা এই মাইনাস tan দ্বারা 1 প্লাস √3 কে গুণ করে দিব, এরপরে উৎপাদক করলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে চলো আমরা হিসাবটি করে ফেলি। তাহলে বা tan স্কয়ার থিটা, তাহলে মাইনাস tan থিটা দ্বারা 1 কে গুণ করলে আমরা পাই মাইনাস tan থিটা দ্বারা প্লাস √3 কে আমরা গুণ করলে পাই √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। এবার উৎপাদক করবো, অর্থাৎ কমন নিব। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি tan থিটাকে কমন নিলে আমরা পাই tan থিটা মাইনাস 1, এখানে আমরা মাইনাস √3 কমন নিতে পারি। তাহলে মাইনাস √3 কমন নিলে tan থিটা মাইনাস 1। তাহলে অর্থাৎ আমাদের উৎপাদক হবে tan থিটা মাইনাস 1 ইন্টু tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা tan থিটা ইকুয়াল 1। তো আমরা জানি যে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে অনুপাত যেহেতু একই এবং তারা পরস্পর সমান, যার কারণে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে অথবা tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0 বা tan থিটা ইকুয়াল √3 বা tan থিটা সমান tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে অনুপাত যেহেতু একই এবং তাদের মান যেহেতু সমান, যার কারণে আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে অতএব নির্ণেয় মান থিটা ইকুয়াল 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। তাহলে এই ছিল আমাদের 26 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই 26 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পারছো। যাদের এই ম্যাথগুলোতে সমস্যা তারা এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ এগুলো পরীক্ষাতে আসবেই বলা চলে। ঠিক আছে? আর এরপরেও যদি তোমাদের এই ধরনের কোনো ম্যাথে প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের প্রবলেমগুলো সমাধান করে দেওয়ার ট্রাই করব। তাহলে তোমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।